নমস্কার, আমি নয়ন রায়। পিছনে ঘন্টা বাজছে দেখেছেন তো? এই যে শ্রী শ্রী মা রাতুলেশ্বরী মন্দির, এটা হচ্ছে পাঁশকুড়া রাতুলিয়া বাজার। আর আমার বাঁদিকে চলে যাচ্ছে খড়গপুর, আর ডান দিকে যাচ্ছে হচ্ছে কলকাতা। মাঝখানে কংসাবতী নদী আছে। তো দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বিচারপতির সামনে আদালতে শুধু বলা হয় যে গীতা হাত দিয়ে বা ধর্মগ্রন্থ হাত দিয়ে যে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। দেবতার সামনেও যা বলবো সত্য বলিব, মিথ্যা বলিব না। এটা হচ্ছে আমাদের বেদবাক্য, পদ বাক্য। যারা এখানে বর্ণময় চরিত্রের রয়েছেন তারা প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের এক একটা শির দ্বারা পরিচয় করিয়ে দিয়ে, কারণ এটা পরম্পরা, রাজনৈতিক সৌজন্য। সৈয়দ নজরুল আলী, নমস্কার আপনাকে। আপনি ঘোষপুর পশ্চিম পাড়ের অঞ্চল সভাপতি। গৌতম দা রয়েছেন, গৌতম শাসমল, অনেক পুরনো নেতা, দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা, সেটা হচ্ছে যে হাসিবুল শাহ, উপপ্রধান ঘোষপুর, গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার। গুরুপদ দোলাই, আপনি হচ্ছেন তমলুক জেলা এসসি সেলের ভাইস প্রেসিডেন্ট। আর ভীমচরণ মাইতি হচ্ছে সহসভাপতি। আর আপনার নামটা? গৌতম জানা। গৌতম জানা হচ্ছে নেতা, তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতা, পাঁশকুড়া পশ্চিম বিধানসভা। গৌতম দা, আপনাকে দিয়ে আসি প্রথম। যেটা হচ্ছে যে হাওয়া ঘুরছে ক্রমশ, কারণ এখান থেকে কিছু দূরে বঙ্গোপসাগর, তাও 110 কিলোমিটার কাছাকাছি হবে। আর কংসাবতী খুব একটা দূর নয়। এখানকার মাটি শাসকের মাটি। বামফ্রন্ট চলে যাওয়ার পর 11 সালের পর থেকে আপনারা এখানে ক্ষমতায় রয়েছেন। 2016, 2021 এখানে শহীদ মাতা ফিরোজা বিবি তিনি প্রার্থী জিতেছেন। এবারে নির্বাচনে যে পরিস্থিতি, প্রথমে মনে হচ্ছে যে কোথাও সমস্যা আছে, উন্নয়নের ক্ষেত্রে কোনো ত্রুটি আছে, যা করতে পারেনি, যা করা দরকার ছিল। না, মমতা ব্যানার্জির সরকার মামাটি মানুষের সরকার। এখানে উন্নয়নের ঘাটতি তো তেমন নেই, উন্নয়ন চলছে, উন্নয়নের জোয়ার সমস্ত ক্ষেত্রে। যেমন আপনার 92টা প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চলছে। কিছু বাকি আছে, ওগুলো কমপ্লিট হয়ে যাবে আমরা আশা রাখি। আর হাওয়া পাল্টালেও পাঁশকুড়া পশ্চিম আমরা আবার জিতব। মানে বিজেপি যেভাবে আক্রমণ করছে আপনাদেরকে, কার্যত এখানকার এলওপি লিডার অফ অপোজিশন আপনাদের থেকে কিছু দূরে তার বাড়ি, শাসক দলকে বিভ্রান্ত করে তুলছে। এটা মোকাবিলা কিভাবে করছেন? এটার মোকাবিলা আমরা রাজনৈতিক ভাবেই করছি, একবারে মাটির তলা থেকে জনগণকে নিয়ে উন্নয়নকে সঙ্গী করেই করছি। যা বলছেন সত্যি কথা বলছেন তো? একেবারে সত্য কথা। আর তেতো প্রশ্ন করি আপনাকে, প্রার্থী হিসাবে ফিরোজা বিবির বয়স হয়েছে, কারণ তার উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ, উজ্জ্বল উপস্থিতি বর্তমান। প্রার্থী হিসেবে তাকে চাইছে, এটা আপনার গণতান্ত্রিক চয়েস। এটা আমার চয়েস হলেও ঠিক প্রকাশ্যে বলা আমার দ্বারা ঠিক হবে নি, কারণ এটা আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। যাকেই প্রার্থী হিসাবে আমাদের পাঁশকুড়া পশ্চিমে দিবেন, আমরা তাকে নিয়েই লড়াই করব এবং পাঁশকুড়া পশ্চিমে জিতব। বেশ খুব ছুপারুস্তমের মতো বললেন। রাজনীতিবিদ তো আসলে গোপের ফাঁকে হাসি খুব ভয়ঙ্কর। বিমদা, রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, পানীয় জল কতটা করা গেছে? এগুলো তো প্রায় বলা যায় 99%। তাহলে 1% বাকি আছে। আপনি কিন্তু মন্দিরে মায়ের সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু অলরেডি সত্যি কথা। যা বলছেন সত্যি কথা বলছেন। আমাদের রাস্তাঘাট তো হচ্ছেই হবে, আবার উন্নয়নের যে প্রকল্পগুলো চলছে সেগুলোও সঠিকভাবে চলছে। ঘাটতি বলতে আমাদের সাংগঠনিকের মধ্যে যেটু আছে, একটু ভুল বুঝার জন্য এইসব হচ্ছে, নাহলে আর সব দিক থেকে সব ঠিক আছে। আচ্ছা, ফিরোজদি তো দীর্ঘদিনের, তিনি 4 বারের বিধায়ক, আমি যদি ভুল না বলে থাকি। 2010-9 বোধহয় বাই ইলেকশন, তারপর হচ্ছে 11, তারপর 16, তারপর হচ্ছে 21, তারপর 26 খুব কঠিন অনেকে মনে করছেন পাঁশকুড়া পশ্চিমের ক্ষেত্রে। ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছি, প্রার্থী হিসেবে কাকে চাইছেন? প্রার্থী হিসাবে স্যার দেখুন, প্রার্থী তো আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি করেন, ওনার উপর আমাদের আস্থা আছে। তো উনি যাকে করবেন সেটাই আমরা নিয়ে চলবো। একই বল একই পাস, গৌতম দার সঙ্গে ব্যাটিং করলেন সৈয়দ নজরুল দা। আপনি কিন্তু সত্যি কথা বলবেন, কারণ আপনি পরিপক্ক রাজনীতিবিদ। ওদিকে গৌতম দা আছে, গৌতম দাও কিন্তু চুপচাপ শুনছে ব্যাপারটা। আমি যাবো না শেষে। এখানকার যে মাটি, এক তো বিপ্লবের মাটি, মেদিনীপুর হচ্ছে ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, সুশীল ধারা, সতীশ সামন্ত, বিদ্যাসাগরের মাটি, অজয় মুখার্জি। সেই রাজনৈতিক যে একটা বিপ্লবের যে স্মৃতিগাথা, আস্তে আস্তে পরিবর্তন হয়েছে প্রগতির সঙ্গে সঙ্গে। কিন্তু বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থার যে
সিঁড়ি তৈরি হয়েছে বা পিঁড়ি তৈরি হয়েছে, আপনারা এক একটা সিঁড়ি এবং পিঁড়ি আপনারাই ভোটটা করান জেতান, উন্নয়নের ক্ষেত্রে কোনো সমস্যা? দেখুন, এটা হচ্ছে বড় প্রশ্ন, কিন্তু তৃণমূল সরকার যেহেতু 2011 থেকে দায়িত্ব নিয়ে গ্রামের উন্নয়ন বলুন, শহরের উন্নয়নের যে লক্ষ্যমাত্রা নিয়েছিল, সেই লক্ষ্যমাত্রায় অনেকাংশেই সফল। উন্নয়ন বাকি থাকবে, আবার উন্নয়ন করতে হবে। মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই, মানুষের প্রয়োজনীয়তারও শেষ থাকে না। সে জায়গায় দাঁড়িয়ে বলবো উন্নয়ন অনেকাংশেই আমরা সফলভাবে তার মোকাবিলা করতে পেরেছি বা উন্নয়ন করতে পেরেছি। কিছু উন্নয়ন এখনো দরকার রয়েছে, সেগুলো আমাদের হবে। যেমন ধরুন, আমাদের একটা খিরাই খাল ছিল, সেই খিরাই খাল সংস্কার দীর্ঘদিন ধরে হয়েছিল না। আমাদের নিম্নপাটের যদিও আমাদের ক্রীড়া সংস্কার হয়েছিল তৃণমূল সরকারের আমলেই হয়েছে, আবার এই তৃণমূল সরকার আপার পাটটা আমাদের খিরাই সংস্কার আপার পাটটা অলরেডি টেন্ডার করে দিয়েছে। সেটারও অনেকাংশে আমরা উপকৃত হব। যে সমস্ত আমাদের চাষিবাসী মানুষ আমাদের গ্রাম অঞ্চলে বসবাস করে, ওনাদের ফসল অনেকাংশেই নষ্ট হয় বর্ষাকালে। সেই ফসলটা আমরা কিন্তু এবার বাড়িতে তুলতে পারবো এই আশায় যে আমাদের নদী সংস্কার হলে যে জল নিকাশি ব্যবস্থা ভালোভাবে সুদৃঢ়ভাবে যে পরিকল্পনাটা রয়েছে, যদি আমরা সেই সংস্কারটা করতে পারি, তাহলে আমাদের বর্ষাকালে পানীয় জলটা আমাদের সেই খাল দিয়ে বেরিয়ে যেতে পারবে, আমাদের ফসলটা বাঁচবে। সেই জায়গায় কিন্তু আমরা অনেকাংশে উপকৃত হব। একটা গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের রাস্তাঘাট অনেক রাস্তায় আমাদের পাকা রাস্তা হয়েছে, মোরাম রাস্তা থেকে আমাদের পাকা রাস্তা হয়েছে, সেই জায়গায় উন্নয়ন হয়েছে। কিছু আমাদের পরিকল্পনা রয়েছে যে দুটি ব্রিজ অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমাদের কেনেলের উপরে আমাদের ঘোষপুর অঞ্চলে দুটো ব্রিজ ছিল, সেটি হচ্ছে আমাদের কাঠের ব্রিজ ছিল। সেই ব্রিজটিও আমাদের নতুনভাবে পাকাপোক্তভাবে করার জন্য সেই ব্রিজের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আরো দুটি ব্রিজ আমাদের করতে হবে, একটি হচ্ছে আমাদের নয়াবাসান ব্রিজ, আর একটি হচ্ছে কেন্দুয়াড়ার কাঠপুলের যে ব্রিজটি রয়েছে সেটিও আমাদের পাকা করতে হবে। কিন্তু নদী সংস্কার যদি না হয়, সেই ব্রিজটা এখনই করা সম্ভব হচ্ছে না। নদী সংস্কারের পরেই কিন্তু সেই ব্রিজের একটা পরিকল্পনা রয়েছে। আমরা দলের ঊর্ধ্বতন নেতৃত্বকেও যেমন জানিয়েছি, আমাদের এমএলএ ম্যাডামকেও আমরা জানিয়েছি। সেই জায়গায় আমাদের আশা আছে, আমরা সেই কাজও আমরা করতে পারবো। আমাদের উন্নয়ন, দেখুন উন্নয়ন চলছে, উন্নয়নের যেটা আমাদের গৌতম 99% হয়ে গেছে। দেখুন, পার্সেন্টেজের নিরিখে যদি আমরা ধরি, আমি বলিনি। না, সেটা ঠিক আছে। উনি ওনার ধরুন একটা জায়গায় কাজ করেন, উনি দেখতে পাচ্ছেন ওনার জায়গায় 99%। চশমা দিয়ে দেখছে, খালি চোখে দেখছে। নিশ্চিত ভাবে খালি চোখে চশমা দিয়ে দুটোই মানুষ দেখে। মানুষ যাদের চশমার দরকার তারা চশমা দিয়ে দেখবে, যারা খালি চোখের দরকার তাদের খালি চোখেও দেখবে। আর বিরোধীরা যত উন্নয়ন হলেও তারা কুৎসা করবে, সেটা নিয়ে আমাদের লড়াই চলবে। সেই আন্দোলনে আমরা সম্মুখীন এর আগেও হয়েছি, আগামী দিনেও হব। বিগত দিনে অনেকে বলেছিল যে পাঁশকুড়া পশ্চিম বিধানসভা, এই বিধানসভা আমরা জিততে পারবো না। আমাদের কর্মীদের মনোবল, এবার জিতবেন তো? অবশ্যই আমরা এবার মার্জিন বাড়বে। আমি মনে করি মার্জিন বাড়া উচিত। প্রার্থীর ক্ষেত্রে যে প্রশ্নটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাছে জিজ্ঞাসা চিহ্ন। আমরা যাকে চাই, মায়ের মন্দিরের সামনে সত্যি কথা বলুন না, বুকে হাত দিয়ে। অবশ্যই কাকে চাইছেন আপনারা? আপনাদের কথাই কিন্তু দলনেত্রী এবং দলনেতা শোনেন। মায়ের মন্দিরের সামনে বুকে ব্যথা না রেখে বলুন না কাকে প্রার্থী চাইছেন। আমাদের যেহেতু দুটো টার্মের আমাদের বিধায়ক ছিলেন আমাদের ফিরোজা বিবি শহীদ মাতা, কাকে চাইছেন? ওনার শারীরিক অবস্থা যেহেতু ঠিক নেই, এখন উনি আসতে পারছেন না, ওনার জায়গায় ওনার ছেলে কাজ করছেন, ওনাকে দিলে আমাদের কি নাম? শেখ জহিরুল ইসলাম। বেশ, নজরুল তো একদম সোজা কথা সোজাভাবে বলেছেন। আপনার কাছে আসি, তারপরে আসবো আপনার কাছে। অনেক সিনিয়র মানুষ তো, প্রাজ্ঞ। গোপের ফাঁকে যে হাসি, জানেন তো, রাজনীতিতে খুব ভয়ঙ্কর হয়। কিন্তু আচ্ছা গৌতম দা, এই মাটি আপনার খুব চেনা, যে মাটিতে খেলেছেন, যে মাটিতে বড় হয়েছেন, বলি এই মাটিতে বড় হয়েছেন, এই মাটিতে রাজনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছেন। এই রাতুলেশ্বর মন্দিরের সামনে সত্যি কথাই বলবেন, মিথ্যা কথা বলিবেন না। আমিও মিথ্যা কথা বলিব না। প্রার্থী হিসাবে, প্রথম প্রার্থী হিসাবে কাকে চাইছেন? শুনুন, আমরা তৃণমূলের অনুগত কর্মী, একবারে নিচু লেভেলের আমরা কর্মী। প্রার্থী দেওয়া নিয়ে দলীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্ত মেনে তাকে জেতানোর জন্যই মাঠে নেমে পড়বো। আমাদের ব্যক্তিগত কোনো পছন্দ বা অপছন্দ এখানে নেই। হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, কাজের প্রশ্ন, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির একটা পার্ট এখানে বোধ আছে। তো হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি যিনি ভাইস চেয়ারম্যান ম্যাডাম, তাই তো?
এখনো দায়িত্বে আছেন? হ্যাঁ, জ্যোতির্ময় নেই এখন। আচ্ছা, আগে ছিলেন। এই যে এইচডি এর যে কাজকর্ম, ওখানে তো প্রচুর অর্থ বরাদ্দ হয়, প্রচুর ফান্ড আছে। পাঁশকুড়া পশ্চিম আপনার এই ঘোষপুকুর অঞ্চলে কতটা রিফ্লেকশন হয়েছে? না, আমার ঘোষপুর অঞ্চলে এই ডে থেকে সেরকম কোনো কাজ আমরা পাইনি। নিকাশি ব্যবস্থা? নিকাশি ব্যবস্থা একটা আমাদের সমস্যা রয়েছে, খিরাই খাল সংস্কার। যেটা উনি বললেন নজরুল দা, ওই খিরাই খালটা সংস্কার হয়ে গেলে আমাদের নিকাশি ব্যবস্থা মোটামুটি পরিষ্কার হয়ে যায়। আর আমাদের যে চাষের ক্ষতি হয়ে যায়, বর্ষাকালে জলটা বেরোতে পারে না, সেই ক্ষতির হাত থেকে আমরা বেঁচে যাব। এখানে বিশ্ববিদ্যালয়ের দাবি উঠেছিল এক সময়, যে বিশ্ববিদ্যালয়ের দাবিটা বোধহয় খুব সঙ্গত। নজরুল দা, আপনি বলতে পারবেন? এখানে শিক্ষার অধিকার, কারণ মেদিনীপুর মানে হচ্ছে শিক্ষার বুনিয়াদের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকায় পশ্চিমবঙ্গে তারা বিভিন্ন সময় পরীক্ষিত। শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে এখানে কলেজ কতটা আর হওয়া দরকার কিনা, এবং বিদ্যালয়গুলোতে ছাত্রমুখী বা ছাত্রীমুখী সম্ভাবনা অবশ্য কমছে, যেহেতু প্রাইভেট স্কুলগুলো বাড়ছে। এখানে অনেক বড় চ্যালেঞ্জ এটা। আমাদের এখানে উচ্চ বিদ্যালয় যেগুলো, সেগুলো প্রাইভেট ভাবে এখনো গড়ে ওঠে না। সরকারি যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো পঠন পাঠন ব্যবস্থা যথেষ্টই ভালো, এবং সেখান থেকে অনেক মেধাবী ছাত্র বেরোচ্ছে যারা ভবিষ্যৎ জীবনে নিজের পায়ে দাঁড়িয়ে তার জীবিকা অর্জন করছে। ফলে সেভাবে সেরকম কোনো সমস্যার সম্মুখীন আমরা এখনো হতে পারিনি। আর সামনে আমাদের পাঁশকুড়া কলেজ রয়েছে, ফলে আমাদের যাতায়াতের কোনো সমস্যা নেই পাঁশকুড়া কলেজে। এইবার ব্যক্তিগত পছন্দের উপরে কেউ বাইরে নিয়ে যাচ্ছে বা টেকনিক্যাল পড়ার জন্য, এখানে একটা টেকনিক্যাল কলেজ কাছাকাছি নেই আর কি, এটাই আমাদের একটা সমস্যা। দাবি যিনি বিধায়ক হবেন তাকে দাবি টেকনিক্যাল কলেজ। হ্যাঁ, আমাদের সামনাসামনি কোনো টেকনিক্যাল কলেজ নেই। ব্যাস, প্রযুক্তিগত বিদ্যায় উন্নত হওয়ার জন্য টেকনিক্যাল কলেজ খুব গুরুত্বপূর্ণ। আমি শেষ করে নি। আচ্ছা বলুন আমাকে, উনি বলেন টেকনিক্যাল কলেজ খুব দরকার। আজকালকার ছেলেমেয়েরা এখন তো অত্যন্ত মাইন্ড তাদের খুব ক্লিয়ার, শার্প। মোবাইল দুনিয়া, নেট দুনিয়া, হচ্ছে যে গুগল দুনিয়া তারা আছেন। তার সঙ্গে প্রযুক্তিগত বিদ্যায় যদি উন্নত হতে পারে, দেশে বিদেশে তাদের চাকরি কিন্তু বাজার খুলে যেতে পারে। এই দাবিটা কতটা সঙ্গত? একদম যুক্তিসঙ্গত কথা বলেছেন গৌতম দা। আমাদের এখানে একটা বনমালী কলেজ আছে, আমাদের কিন্তু এখানে একটা মায়ের মন্দিরের সামনে গলায় ভলে মাসতে কেন? টেকনিক্যাল কলেজটা হলেই ভালো, কেন ওইটা আমাদের একটু অভাব রয়েছে পাঁশকুড়ায়। তাহলে আমাদের ছেলে মেয়েরা আর অন্য জায়গায় যাবেন, এখানে পড়াশোনাটা ভালোভাবে করতে পারবে আর কি। গৌতম দার কথায় আমি একমত। গৌতম দা 10-এ 10 দিলে আপনি 10-এ 10? 10-এ 10। 10-এ 10 সব সুপারুস্তম তো বটে। আছে, আপনাকে বলুন তো, আপনিও হাসতে ভালো লাগছে। হাসি জানেন তো জীবন বোধকে খুব সমৃদ্ধ করে। আমরা কেউ হাসতে আজকাল ভুলে গেছি। এই প্রযুক্তির দুনিয়া আর নেট দুনিয়া দৌলতে হাসি বন্ধ হয়ে গেছে। হাসছেন এটা খুব গুরুত্বপূর্ণ। কর্মসংস্থানের প্রশ্নে আর নারীদের সুরক্ষিত হওয়ার প্রশ্নে আপনাদের এখানকার যে বিধায়িকা এবং প্রশাসন কতটা ভূমিকা পালন করেছে? রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, কিন্তু আর শিক্ষার অগ্রাধিকারের প্রশ্নে কথা তো হলেই হলো। কতটা উন্নত হয়েছে? দেখুন, সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা অনেকটাই ওই দিক থেকে আমি মনে করি যে 85% সুরক্ষিত, নারী এবং শিক্ষার ক্ষেত্রেও সব দিক থেকেই আছে। এবার চাকরি বাকরির ক্ষেত্রে অবশ্যই চাকরি দরকার আছে। কি ধরনের চাকরি এখানে হচ্ছে? আগে চাকরি এখানে কি ধরনের হচ্ছে? এখানে কোনো ফ্যাক্টরি সে অর্থে বড় নেই কিছু এখানে। সেরকম কিছু নেই, বাকি রাজ্য সরকারের যে সমস্ত কর্মসংস্থানগুলো আছে সে সমস্ত জায়গাগুলো যা ভ্যাকেন্সি থাকবে আমাদের এখান থেকেই তো নিয়োগগুলো হয়। তো অনেকটাই ভালো, তো আরো যাতে ভালো হয় সেটা চেষ্টা করলে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যাতে আরো ভালো হয়, হলে আরো উন্নতি হবে, পশ্চিমবাংলার আরো উন্নতি হবে, আমরা এটা মনে করছি। প্রার্থী হিসাবে দেখুন, প্রার্থী নির্বাচন করার আমাদের ধৃষ্টতা নেই। আপনাদের মতটা খুব গুরুত্বপূর্ণ। 100% মতটা গুরুত্বপূর্ণ, তবুও আমাদের কিন্তু ধৃষ্টতা নেই। দলের তরফ থেকে যেনাকেই প্রার্থী করবেন আমরা সবাই একত্রিত হয়ে পাঁশকুড়া পশ্চিম আমরা জিতাবো, এটাই আমাদের লক্ষ্য। খেলা হবে ফাটাফাটি? অবশ্যই, মাঠে তো নিশ্চিত খেলা হবে। ভোজপুর তো খেলাই হয়। আচ্ছা নজরুল, আপনাকে ধরি। আপনি তো ওরা ঠিকই গৌতমদা ঠিক বলছেন, কারণ যেটা সব সিনিয়র, তো আপনার একটু পরিণত, সবার পরিণত বোধ আছে, আপনার একটু বেশি আছে মনে হচ্ছে, আমার যা মনে হয়েছে সেটা হচ্ছে এখানে আপনি বললেন নিকাশি ব্যবস্থার ব্যাপার, খাল সংস্কারের ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ দাবি তুললেন যে এখানে একটা প্রযুক্তিগত আইআইটি একটা হোক, তাই তো? কারণ এখানকার ছেলেমেয়েরা মেধাশ্রম আর কায়িক শ্রম, যেটা খুব গুরুত্বপূর্ণ মেদিনীপুরের ক্ষেত্রে, শুধুমাত্র পাঁশকুড়া পশ্চিম নয়, এখানকার মেধাশ্রম আর কায়িক শ্রম তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে, যেহেতু এখানে শিল্প সে অর্থে হয়নি। আপনারা 26-এ ফিরে আসার পর এখানকার মেধা এবং কায়িক শ্রমকে কর্মসংস্থানের প্রশ্নে বেঁধে রাখতে পারবেন কিনা? বেঁধে মানে অর্থনৈতিকভাবে বেঁধে রাখার ক্ষেত্রে সারা পশ্চিম বাংলায় যে কর্মসংস্থানের ব্যাপার রয়েছে সেটা নিশ্চিতভাবে আমাদের সরকার সেই চিন্তা ভাবনা থেকে তারা
ওনাদের যে চিন্তা ভাবনা রয়েছে, আগামী দিনের যে পরিকল্পনা রয়েছে, ওনারা সেটা করবেন। আমি আমার বিধানসভার ক্ষেত্রে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আমাদের যে সমস্ত ছেলেরা বাইরে চলে যেতেছিল, অনেক ছেলেই কিন্তু এখন আমাদের বিধানসভা ক্ষেত্রের মধ্যে আমাদের নেকড়া, জয়কৃষ্ণপুর এই সেক্টরে যারা ফার্নিচারের কাজ করেন, যারা কাঠের ব্যবসা করেন, ওনারা ওনাদের কর্ম কিন্তু এখানেই করছেন। এখানকার যে সমস্ত শিল্পকলা তাদের যেগুলো ফুটিয়ে তুলছেন, সেগুলো কিন্তু ভিন রাজ্যে চলে যাচ্ছে, এখান থেকেই কিনে নিয়ে যাচ্ছে। আমি চাইবো এখানে একটা ফার্নিচার হাব একটা হওয়া দরকার রয়েছে আমাদের, কারণ কিছু বেকার ছেলে তাদের জায়গার অভাবে, অর্থের অভাবে তারা করতে পারছে না। যদি সরকারের পক্ষ থেকে যদি একটা উদ্যোগ নেওয়া যায়, সেই উদ্যোগকে কিন্তু আমরা সাধুবাদ জানাবো, এবং আমরাও এটা চাইছি যদি ওটা হয়, কিছু বেকার ছেলে যারা হয়তো অনেক বড় কিছু লেখাপড়া করেনি, কিন্তু তাদেরকে কর্মক্ষেত্রে বাইরে বাইরে চলে যেতে হচ্ছে, সে জায়গায় তারা কিছু ছেলে এখানে কাজ পাবে। দেখুন, শিল্প দরকার রয়েছে, শিল্পেরও দরকার রয়েছে। সেই শিল্প নিশ্চিতভাবে আমি চাইলেই যে হয়ে যাবে সেটা কথা নয়। বিনিয়োগকারীরা যদি এখানে বিনিয়োগ করে, নিশ্চিতভাবে শিল্পের জন্য আমাদের যেগুলো জায়গার প্রয়োজন থাকে, আমাদের যেগুলো লোকালে যে সমস্ত সমস্যা থাকে, সেগুলো নিশ্চিতভাবে আমরা মানুষকে বুঝিয়ে যাতে শিল্প হয় সেই জায়গায় আমরা নিশ্চিত মানুষকে বোঝাতে পারবো। এই হচ্ছে আমার কথা। আর হচ্ছে, বিরোধীরা তো সবসময় চাইছে এখানে কর্মসংস্থান না হয়। বিরোধীরা সবসময় কিছু একটা নিয়োগের প্রক্রিয়া হলেই ওনারা কি করছেন, যে কিছু না কিছু একটা ক্লু দেখিয়ে কেস করে দিচ্ছেন। আপনারা সকলেই অবগত রয়েছেন, যে কোনো জিনিস যখন কোর্টে চলে যায়, সেই মামলাটা নিষ্পত্তি হতে অনেক সময় লেগে যায়। মানে দীর্ঘসূত্রিতার একটা ব্যাপার আছে। সেই জায়গায় কিন্তু আমাদের বেকারদের কর্মসংস্থানের অসুবিধা হচ্ছে। বিরোধীরা যে জায়গায় আমাদের রাজ্যকে নিয়ে যাচ্ছে, সেই জায়গার শিক্ষিত বেকার আরো বেকারে পরিণত হয়ে যাচ্ছে, সেই কর্মসংস্থান থেকে তারা ব্যাহত হচ্ছে, সেই জায়গায় তাদের কর্মসংস্থানটা সঠিক সময়ে হচ্ছে না। এটার জন্য আমি বলবো, বিরোধীরা যাতে, তাদেরও তো বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, যেমন আমাদের বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, তাদেরও বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, তারাও শিক্ষিত, সমাজের যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে তারা শিক্ষিত হয়ে যাতে তাদের বেকারত্বটা ঘুচিয়ে চাকরি জীবনে তারা ফিরে আসতে পারে, সেই জায়গায় তাদেরকেও সহযোগিতা করতে হবে। রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হলে শুধুমাত্র সরকার পক্ষেরই দায়িত্ব থাকবে, আর যারা বিরোধী থাকবে তাদের দায়িত্ব থেকে তারা এড়িয়ে চলবে, এটা ঠিক নয়। সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। সেই জায়গায় বলবো, পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হলে, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হলে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতার দরকার রয়েছে। এই জায়গায় বলবো, আসুন সকলে মিলে আমরা আমাদের গ্রাম বাংলা, আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাই। আসুন সকলে মিলেমিশে কাজ করি, আমাদের উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে যাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেলা হবে? খেলা তা তো অবশ্যই হবে। খেলা হবে। আপনাদের প্রত্যেককে স্বাগত, অভিনন্দন, ধন্যবাদ। কারণ হচ্ছে যে শ্রী মা রাতুলেশ্বর মন্দিরের সামনে দুজনের বক্তব্য সবাইকে আমি সম্মান দিয়ে বলছি। এক হচ্ছে গৌতমদার দাবি, হচ্ছে গৌতম শাসমল, এখানে প্রযুক্তিগত বিদ্যার একটা ইনস্টিটিউট করা উচিত, যেটা এখানকার যিনি বিধায়িকা বা বিধায়ক যেই হন তার কাছে দাবি থাকবে। কারণ চতুর্থবারে ওনারা বলছেন মুখ্যমন্ত্রী ব্যাক করবে, কাম ব্যাক মমতা বন্দ্যোপাধ্যায়। সময় বলবে, পরিস্থিতি বলবে। আর হচ্ছে নজরুল দা যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ, এখানকার কাঠ শিল্প খুব গুরুত্বপূর্ণ। এখানে ফার্নিচার হাব হলে বাজার তৈরি হবে, আর বাজার তৈরি হলে তার অর্থনৈতিক প্যারামিটার তৈরি হবে। আর প্যারামিটার তৈরি হলে ছেলেদের এবং মেয়েদের কর্মসংস্থান এবং বাড়ির গৃহবধূদের জীবন বোধ পাল্টে যাবে। আর অন্তত স্বামীদের কাছে টাকা হাত পেতে বলতে হবে না টাকাটা দাও, কারণ কাঠ শিল্প খুব গুরুত্বপূর্ণ, মানে ফার্নিচারের কথা বলছে। দেখা যাক যা যা হলো কথাবার্তা। মন্দিরের সামনে সত্যি কথাই বললেন, আজ মিথ্যা কথা বলেন। বিধানসভা নির্বাচন যত দিন গণাবে তখন এসে ধরবো, বা যখন শেষ হবে তখনও ধরবো, নজরুলদাকে গৌতমদাকে ধরবো যে আপনারা যা বলেছিলেন তা কিন্তু হলো না। সময় দিতে হবে, তার মানে এই নয় যে কাল কি হয়ে যাবে। সঙ্গে থাকুন, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ, সৌমিত দাপাদার, ঘোষপুর, মাফ করবেন, ঘোষপুর, পাঁশকুড়া পশ্চিম, জেলা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আর রাজ্য পশ্চিমবঙ্গ, দেশ ভারতবর্ষ। আর হচ্ছে আমার পিছনে শ্রী মা রাতুলেশ্বর মন্দির। নমস্কার।